অবশ্যই ইসলামের ইতিহাসে অত্যন্ত শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক একটি সত্য ঘটনা অবলম্বনে ছোট্ট একটি গল্প নিচে দেওয়া হল। সততার পুরস্কার, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ও দুধ বিক্রেতা কন্যা। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের আমল। গভীর রাত, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে মদিনার অলিরলি ঘুরে দেখছেন সাধারণ মানুষের অবস্থা জানার জন্য। হঠাৎ একটি জরাজীর্ণ কুঁড়েঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ভেতর থেকে ভেসে আসা মা ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন। মা বলছিলেন, মা, আগামীকাল তো আমাদের বিক্রির জন্য খুব অল্প দুধ আছে, এতে তো খুব একটা লাভ হবে না, তুই বরং দুধের সাথে কিছুটা পানি মিশিয়ে নে, যাতে আমরা বেশি দামে বিক্রি করতে পারি। মেয়েটি অবাক হয়ে উত্তর দিল, মা, আপনি কি জানেন না যে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছেন যে দুধের সাথে পানি মেশানো যাবে না, এটা ধোঁকাবাজি। তখন মা বললেন, আরে পাগলি, এই গভীর রাতে খলিফা উমর কোথায়, তিনি তো আর আমাদের দেখছেন না, তুই নিশ্চিন্তে পানি মিশিয়ে নে। তখন সেই কিশোরী মেয়েটি এমন এক কথা বলল, যা শুনে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা খলিফা উমরের চোখ ভিজে গেল। মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল, মা, খলিফা উমর না হয় দেখছেন না, কিন্তু আল্লাহ তো দেখছেন। উমর যে কাজে নিষেধ করেছেন তা গোপনে করা কি আমানতদারির খেলাফ নয়? আমি আল্লাহর অবাধ্য হতে পারব না। গল্পের শিক্ষা, পরদিন সকালে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ডেকে পাঠালেন এবং সেই সৎ ও আল্লাহভীরু মেয়েটির সাথে তার ছেলের বিয়ে দিলেন। সেই বংশধরদের মধ্যেই পরবর্তীতে জন্ম নিয়েছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক উমার ইবনে আব্দুল আজিজ রহমাহুল্লাহ, যাকে অনেকে ইসলামের পঞ্চম খলিফাও বলে থাকেন। এই গল্প আমাদের শেখায় যে সততা কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি